আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা যখন ইমাম সাহেব যখন সালামটা ফিরাইলেন, বাবা ডান দিকে যখন সালামটা ফিরাইলেন, আল্লাহর ওলিও সাথে সাথে সালামটা ফিরাইলেন। আরে মুসলমান বাম দিকে যখন সালামটা ফিরাইলেন, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়লেন। বাবা এলাকার সমস্ত মানুষগুলা তাড়াতাড়ি বললেন, আল্লাহর বুজুর্গের মাথার মধ্যে তোমরা পানি দাও। এরে মুসলমান সবাই মাথার মধ্যে পানি ডালতেছিল, কেউ মাথার মধ্যে তৈল মাখতেছিল। এরে মুসলমান বাবা, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির তো বাবা এরকম জ্ঞান তো ফিরতেছে না। আল্লাহর ওলি এমত অবস্থায় বাবা অজ্ঞান হয়ে এরকম মসজিদের ফ্লোরের মধ্যে পড়া আছে। এরে মুসলমান লম্বা চূড়া কথা, সংক্ষিপ্ত যেই কথাটা বোঝানোর জন্য লম্বা করলাম। এবার একজন যুবক আল্লাহর ওলির কানের কাছে গিয়ে ডাক দিলেন, এরে এলাকার মানুষেরা শোনো, তাড়াতাড়ি জমানার কোনো বড় কোনো ডাক্তারকে আনো, আল্লাহর ওলির তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ওনার চিকিৎসার ব্যবস্থা করো। আবার কেউ কেউ ডাইকা বলতেছে মাথার মধ্যে বেশি করে তোমরা পানি ডালো, আবার কেউ কেউ বলতেছে মাথার মধ্যে বেশি করে তোমরা তৈল ব্যবহার করো। এরে মুসলমান যুবক, এরে বৃদ্ধ বাবা, মধ্যবয়স্ক বন্ধু, এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাটা আপনারা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন। বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দুইটা চক্ষু মেলা ফেললেন। এবার চক্ষুরা মেলা কাসেম নানুতুবি ডাক দে বলতেছেন, শোনো, কিসের তোমরা ডাক্তারের ব্যবস্থা করতেছো? আমার জন্য কিসের তোমরা মেডিসিনের ব্যবস্থা করো? আমার জন্য কিসের তোমরা পানি আর তৈলের ব্যবস্থা করো? শোনো শোনো শোনো, আজকে তোমাদের এলাকার মধ্যে মাহফিলের মধ্যে আমি হাজির হয়ে গেলাম। হায় হায়, তোমাদের মাহফিলের মধ্যে হাজির হইতে যাইয়া আমার জিন্দেগির সবচাইতে বড় ক্ষতিটা তোমাদের এলাকার মধ্যে হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমাদের এলাকার মধ্যে মাহফিলের মধ্যে এসে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হইল। এবার এলাকার সমস্ত মানুষ তাদের নিজেকে অপরাধী ভাবতে আরম্ভ করলেন। এরে মুসলমান বাবা, এবার সবাই ডাইকা ডাইকা বললেন, কি এরকম ক্ষতি আমরা করলাম ওগো আল্লাহর ওলি? বাবা তখন কাসেম নানুতুবি হাউমা করে একজন বুজুর্গ, একজন আল্লাহ পাকের ওলি মুসলমান বাবা হাউমা করে তিনি কান্না আরম্ভ করলেন। আর ডাইকা ডাইকা বললেন, শোনো এ এলাকার মানুষেরা শোনো, আমি পিছনে আমার জিন্দিগির মধ্যে এরকম 40টা বছর আমি অতিক্রম করলাম। যেই 40টা বছর অতিক্রম করতে যাইয়া আমার জিন্দিগিতে নামাজ ছাড়া তো দূরের কথা, আমার জিন্দিগিতে ফরজ ছাড়া তো দূরের কথা, আমার জিন্দিগিতে সুন্নত ছাড়া তো দূরের কথা, আমার জিন্দিগিতে মুস্তাহাব কোনো আমল আমি ছাড়ি নাই। তবে শোনো শোনো শোনো, আজকে তোমরা আমার সঙ্গে মুসাফা করলা, তোমরা আমার সঙ্গে মুআনাকা করলা, দেখা করলা। তোমরা দেখা করতে গিয়া আজকে এরকম নামাজের মধ্যে আমার তাকবীরে উলাটা ছুটা গেল, আমি তাকবীরে উলাটা পাইলাম না। আমার দিলের মধ্যে একটা মুরাকাবার হালত চলে আসছে। আমি যখন নামাজের মধ্যে দ্বিতীয় সালামটা ফিরাইলাম, তখন আমার দিলের মধ্যে একটা মুরাকাবা হয়ে গেছে, আমার দিলের মধ্যে একটা এলকা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার জানটা এরকম ভাবে বের করে লয়া যায়, ও এলাকার মানুষ শোনো, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার মালিক যেদিন কিয়ামতের ময়দানে হাকিম হয়ে বসবেন, আমার মালিক যেদিন কিয়ামতের ময়দানে এরকম বিচারকের আদালতের মধ্যে বসবেন, ওই দিন যদি আমার মালিক ডাইকা ডাইকা বলে, এ কাসেম শোন, এরকম তোর জিন্দিগির শেষ নামাজটা কেন তুই তাকবীরে উলা পাইলি না? জিন্দিগির শেষ নামাজটার মধ্যে এরকম মানুষের সঙ্গে দেখা করতে গিয়া, এরকম মানুষের সঙ্গে মুসাফা করতে গিয়া এরকম তাকবীরে উলাটা ছেড়া দিলা, আমার দিলের মধ্যে এলকা হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহর দরবারে কি জবাবটা দান করব, এই চিন্তাটা যখন দিলের মধ্যে আসছে, তখনই সালাম আনতে নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারিম আল্লাহ একজন খাঁটি ঈমানওয়ালা, একজন খাঁটি মুমিনের পরিচয় আল্লাহ পাক তুলে ধরছে। আমরা সকলেই জানি যে আজ বর্তমানে এই তাম পৃথিবীর মধ্যে প্রায় 700 কোটির বেশি মানুষ আছে। তার মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছেন 200 কোটি। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। এই তাম পৃথিবীতে
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আরজু বলেন, অনারজু বলেন, গারু বলেন, কুকি বলেন, সাঁওতাল বলেন, খাসিয়াল বলেন, এই तमाम পৃথিবীর মধ্যে যত জাতি আছে তার মধ্যে সবচাইতে মুসলমানের সংখ্যা বেশি 200 কোটি। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এত বেশি মুসলমান আগে ছিল না যা এখন আছে। ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে মুসলমানের সংখ্যা আরো বাড়বে। तमाम পৃথিবীতে এত বেশি মুসলিম থাকার পরও আজকে পৃথিবীর পরতে পরতে, আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমান জাতির আর্তনাদ শোনা যায়। আজকে আমরা যেদিকেই তাকাই না কেন, ইহুদি কর্তৃক, নাসারা কর্তৃক, বেঈমান কর্তৃক আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, পদধলিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। আওয়াজ করে বলেন তো কোন জাতি? কথা বলে না, কোন জাতি? মুসলমান। এর কারণ কি? সংখ্যায় এত বেশি মুসলমান থাকার পরও तमाम পৃথিবীতে মুসলমান কেন লাঞ্ছিত, মুসলমান কেন বঞ্চিত? যত জাতি পৃথিবীতে আছে এর মধ্যে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি। এত বেশি মুসলমান থাকার পরও तमाम পৃথিবীর পরতে পরতে যেদিকে তাকাই মুসলমান কেন নির্যাতিত, মুসলমান কেন অত্যাচারিত, মুসলমান কেন লাঞ্ছিত? এর কারণটা কি? আমার ভাই মুহাদ্দিসনে কেরাম এর কারণ বয়ান করছে। तमाम পৃথিবীতে আজকে যত মুসলমান দেখেন, तमाम পৃথিবীতে আজকে যত মুসলিম আমি আপনি দেখছি, আমার ভাই বর্তমানে এখন পৃথিবীতে নামদারি মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, আর কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের সংখ্যা দিন দিন কমেই চলতেছে। চিল্লে এখন কথা ঠিক কিনা? এই আওয়াজে আমার ওয়াজ চলবে না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ মুসলমানদের এমন এক ঐতিহ্য ছিল, মুসলমানদের এমন এক ইতিহাস ছিল যে একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের সামনে, একজন পারফেক্ট ইমানওয়ালা মুসলমানের সামনে কোনো বিজাতি, কোনো নন মুসলিম, একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের সামনে তাদের কথা বলার সাহস পর্যন্ত ছিল না। আজকে ইহুদি, নাসারা, এই तमाम পৃথিবীতে যত জাতি আছে মুসলমানের সামনে আজকে মুসলমানকে নিয়ে উপহাস করছে, মুসলমানদেরকে নিয়ে আজকে তারা এরকম অবজ্ঞা করছে। আর মুসলমান তাদের ঐতিহ্যকে, মুসলমান তাদের ইতিহাসকে, মুসলমান তাদের জবানের পাওয়ারকে, আমার ভাই দিন যত যাচ্ছে এরকম মুসলমানরা তাদের ইতিহাসকে তারা হারায়া ফেলতেছে। কথা বলেন। এই तमाम পৃথিবীতে আজ থেকে বহু বছর আগে এই तमाम পৃথিবীতে একজন বুজুর্গ আসছিলেন, একজন ওলি আসছিলেন, যার নাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। নাম শুনছেন আপনারা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি ছিলেন, জবরদস্ত বুজুর্গ। আমার ভাই, আমি এক কিতাবের মধ্যে পড়েছি, আমাদের এই উপমহাদেশটা, আমরা সবাই কিন্তু ওলি ভক্ত মানুষ। আমাদের উপমহাদেশের মানুষগুলা তারা পীর ভক্ত মানুষ, হক্কানি ওলি আল্লাহ, বুজুর্গ ভক্ত মানুষ। কিন্তু আমাদের এই দেশে এমন কিছু পীর আবিষ্কার হয়েছে, আমাদের এই দেশে এমন কিছু ওলি আবিষ্কার হয়েছে, এক ওয়াক্ত নামাজ নাই, সারাদিন বিড়ি খায়, ওই মানুষটা আমাদের সমাজে মারা গেলে ওই মানুষটাকেও ওলি বইলা সমাজের এক প্রকার জাহেলরা তাকে উপাধি দান করে। খুব ভালো করে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলির 12টা কোয়ালিটি বয়ান করছে, একজন বুজুর্গের 12টা কোয়ালিটি বয়ান করছে। আমার ভাই আপনারা বলেন তো, যেই মানুষটার জিন্দিগিতে পর্দা নাই, যেই মানুষটার জিন্দিগিতে নামাজ নাই, যেই মানুষটার জিন্দিগিতে নবী আলাইহির রহমার তরিকা নাই, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ নাই, আওয়াজ করে বলেন তো ওই মানুষটা কখনো ওলি হওয়ার যোগ্যতা বলেন তো রাখে? কথা বলতে হবে, রাখে? আচ্ছা বলেন তো, ওলি হইতে গেলে নামাজ দরকার আছে না নাই? না আরো আসতে কোন আছে না নাই? ওলি হইতে গেলে, পীর হইতে গেলে, বুজুর্গ হইতে গেলে আওয়াজ করে বলেন তো পর্দার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে সুন্নাহর দরকার আছে না নাই? আমার ভাই, আমাদের দেশে এরকম অনেক ওলি আবিষ্কার হয়েছে,
আমি বাইজিদ বোস্তামির জিন্দিগি পড়েছি, আমার ভাই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ওনার জিন্দিগি পড়েছি, শাহজালাল ইয়ামানির জিন্দিগি পড়েছি, শাহ পরান রহমতুল্লাহর জিন্দিগি পড়েছি, আমার ভাই কাসেম নানুতুবির জিন্দিগি পড়েছি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরের জীবনে পড়েছি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের জিন্দিগি পড়েছি, আমার ভাই ওসমান হারুনের জিন্দিগি পড়েছি। ওনাদের জিন্দিগি তালাশ করে দেখছি, ওনাদের জিন্দিগি মোতালা করে দেখছি, ওনাদের জিন্দিগি পড়া দেখছি। ওই মানুষগুলোর জীবনে আরে একটা সুন্নত তো দূরের কথা, ফরজ তো দূরের কথা, ওনাদের জিন্দিগিতে একটা মুস্তাহাব তারা কাজা করে না। আমাদের সমাজের মানুষ একজন নামাজ পড়ে না, বিড়ি খায়, নামাজ পড়ে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, আল্লাহর ঘরের সাথে তার তাআল্লুক নাই, আল্লাহর কদমে আইসা সেজদা দেয় না। ওই মানুষটাও মরার পরে আমরা দাবি করে সে আল্লাহর ওলি ছিল। বলেন এই দাবি করলে সে ওলি হয়ে যাবে? আওয়াজ করে বলে না যাবে? আমি ছোট্ট একটা কথা আপনাদের শোনাই। মুস্তাহাব কোনো কাজও আমাদের বুজুর্গরা আমাদের পিছনে যে ওলিরা চলে গেছে ওনাদের জিন্দিগিতে একটা মুস্তাহাব আমল ছুটে নাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই ওনার জিন্দিগির মধ্যে আমি পাইছি যে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে একবার কোনো একটা গ্রামের কোনো একটা এলাকার মানুষেরা আইসা হজরতের কাছে বললেন, হজরত আপনাকে আমাদের এলাকায় সম্মেলনের মধ্যে নিতে চাই, ওখানে আপনি বয়ান করবেন, আপনি ওয়াজ করবেন, মানুষ আপনার কথা শুনবে, মানুষ আপনার কথা শুই না দিন বুঝবে, মানুষ আপনার কথা শুই না ঈমান শিখবে, মানুষ আপনার কথা শুই না আমল শিখবে। হে আল্লাহর ওলি, চলেন না একটু আপনি আমাদের সাথে। আমার ভাই বুজুর্গ মানুষ তো বড় নরম দিলওয়ালা, বুজুর্গ মানুষ তো আখিরাতের ফেরিওয়ালা, বুজুর্গ মানুষ তো উম্মতের দিল, উম্মতের জন্য তার দিলের মধ্যে দরদ আছে। বলেন ঠিক আছে, কবে? অমুক দিন। ঠিক আছে, সময় মতো চলে যাব। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই সময় মতো চলে গেছে, আসরের নামাজের পর হাজির হয়ে গেছে। আসরের নামাজ পড়লেন, মাগরিবের আগ পর্যন্ত এলাকার সমস্ত মানুষগুলা আল্লাহর বুজুর্গকে, আল্লাহর ওলিকে যেই জায়গার মধ্যে বসাইলেন, একে একে সিরিয়াল মেনটেন করে সবাই বুজুর্গের সাথে সাক্ষাৎ করে, মুসাফা করে, মুআনাকা করে দোয়া নিতেছে। আমরাও এরকম আমাদের এলাকার মধ্যে কোনো হক্কানি পীর আসলে, এলাকার মধ্যে কোনো বুজুর্গ আসলে, এলাকার মধ্যে বড় কোনো আলেম আসলে, বলেন তো এরকম সাক্ষাৎ করি কি করি না? কথা বলে না, করি কি করি না? সবাই সাক্ষাৎ করলেন। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে মিনার থেকে, সবাই সাক্ষাৎ করছে। আল্লাহর বলি মুজি বানায়া এরকম মসজিদের মধ্যে প্রবেশ করতে গিয়া যখন মসজিদের মধ্যে ঢুকলেন, আর মসজিদের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে ওই মসজিদের ভিতরে যে ইমাম নামাজের ইমামতের মুসল্লায় ছিলেন, উনি এরকমভাবে উনি কাতারে শামিল হওয়ার আগে তকবীর তাহরিমা আল্লাহু আকবার উনি বাইদা ফেলছে। কাসেম নানুতুবি তকবীর উলা ছুটে গেছে, নামাজের মধ্যে শামিল হইলেন। আর নামাজটা সমাপ্ত যখন ইমাম সাহেব যখন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরাইতে দেরি হয়েছে। ডান দিক ফিরাইলেন, বাম দিক ফিরাইতে দেরি হয়েছে। আল্লাহর ওলি সাথে সাথে অজ্ঞান হইয়া, বেহুশ হইয়া আল্লাহর ওলি জমিনের মধ্যে পড়ে গেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা যখন ইমাম সাহেব যখন সালামটা ফিরাইলেন, বাবা ডান দিকে যখন সালামটা ফিরাইলেন, আল্লাহর ওলিও সাথে সাথে সালামটা ফিরাইলেন। আরে মুসলমান, বাম দিকে যখন সালামটা ফিরাইলেন, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়লেন। বাবা এলাকার সমস্ত মানুষগুলা তাড়াতাড়ি বললেন, আল্লাহর বুজুর্গের মাথার মধ্যে তোমরা পানি দাও। এরে মুসলমান, সবাই মাথার মধ্যে পানি ডালতেছিল, কেউ মাথার মধ্যে তৈল মাখতেছিল। এরে মুসলমান বাবা, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির তো বাবা এরকম জ্ঞান তো ফিরতেছে না। আল্লাহর ওলি এমত অবস্থায় বাবা অজ্ঞান হয়ে এরকম মসজিদের ফ্লোরের মধ্যে পড়া আছে। এরে মুসলমান, লম্বা চূড়া কথা সংক্ষিপ্ত যেই কথাটা বোঝানোর জন্য লম্বা করলাম, এবার একজন যুবক আল্লাহর ওলির কানের কাছে গিয়ে ডাক দিলেন, এরে এলাকার মানুষেরা শোনো, তাড়াতাড়ি জমানার কোনো বড় কোনো ডাক্তারকে আনো।
আল্লাহর ওয়ালির তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ওনার চিকিৎসার ব্যবস্থা করো। আবার কেউ কেউ ডাইকা বলতেছে মাথার মধ্যে বেশি করে তোমরা পানি ডালো। আবার কেউ কেউ বলতেছে মাথার মধ্যে বেশি করে তোমরা তৈল ব্যবহার করো। এরে মুসলমান যুবক, এরে বৃদ্ধ বাবা, মধ্যবয়স্ক বন্ধু, এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাটা আপনারা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন। বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়ালি দুইটা চক্ষু মেলা ফেললেন। এবার চক্ষুরা মেলা কাসেম নানুতুবি ডাক দিয়ে বলতেছেন, শোনো, কিসের তোমরা ডাক্তারের ব্যবস্থা করতেছো? আমার জন্য কিসের তোমরা মেডিসিনের ব্যবস্থা করো? আমার জন্য কিসের তোমরা পানি আর তৈলের ব্যবস্থা করো? শোনো শোনো শোনো, আজকে তোমাদের এলাকার মধ্যে মাহফিলের মধ্যে আমি হাজির হয়ে গেলাম। হায় হায়, তোমাদের মাহফিলের মধ্যে হাজির হইতে যাইয়া আমার জিন্দগির সবচাইতে বড় ক্ষতিটা তোমাদের এলাকার মধ্যে হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমাদের এলাকার মধ্যে মাহফিলের মধ্যে এসে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হইল। এবার এলাকার সমস্ত মানুষ তাদের নিজেকে অপরাধী ভাবতে আরম্ভ করলেন। এরে মুসলমান বাবা, এবার সবাই ডাইকা ডাইকা বললেন, কি এরকম ক্ষতি আমরা করলাম ওগো আল্লাহর ওয়ালি? বাবা তখন কাসেম নানুতুবি হাউমা করে একজন বুজুর্গ, একজন আল্লাহ পাকের ওয়ালি মুসলমান বাবা হাউমা করে তিনি কান্না আরম্ভ করলেন। আর ডাইকা ডাইকা বললেন, শোনো এ এলাকার মানুষেরা, শোনো, আমি পিছনে আমার জিন্দিগির মধ্যে এরকম 40টা বছর আমি অতিক্রম করলাম। যেই 40টা বছর অতিক্রম করতে যাইয়া আমার জিন্দিগিতে নামাজ ছাড়া তো দূরের কথা, আমার জিন্দিগিতে ফরজ ছাড়া তো দূরের কথা, আমার জিন্দিগিতে সুন্নাত ছাড়া তো দূরের কথা, আমার জিন্দিগিতে মুস্তাহাব কোনো আমল আমি ছাড়ি নাই। তবে শোনো শোনো শোনো, আজকে তোমরা আমার সঙ্গে মুসাফা করলা, তোমরা আমার সঙ্গে মুআনাকা করলা, দেখা করলা। তোমরা দেখা করতে গিয়া আজকে এরকম নামাজের মধ্যে আমার তাকবীর উলাটা ছুটা গেল, আমি তাকবীর উলাটা পাইলাম না। আমার দিলের মধ্যে একটা মুরাকাবার হালত চলে আসছে। আমি যখন নামাজের মধ্যে দ্বিতীয় সালামটা ফিরাইলাম, তখন আমার দিলের মধ্যে একটা মুরাকাবা হয়ে গেছে, আমার দিলের মধ্যে একটা এলকা হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার জানটা এরকম ভাবে বের করে লয়া যায়, ও এলাকার মানুষ শোনো, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার মালিক যেদিন কিয়ামতের ময়দানে হাকিম হয়ে বসবেন, আমার মালিক যেদিন কিয়ামতের ময়দানে এরকম বিচারকের আদালতের মধ্যে বসবেন, ওই দিন যদি আমার মালিক ডাইকা ডাইকা বলে, এ কাসেম শোন, এরকম তোর জিন্দিগির শেষ নামাজটা কেন তুই তাকবীর উলা পাইলি না? জিন্দিগির শেষ নামাজটার মধ্যে এরকম মানুষের সঙ্গে দেখা করতে গিয়া, এরকম মানুষের সঙ্গে মুসাফা করতে গিয়া এরকম তাকবীর উলাটা ছেড়া দিলা, আমার দিলের মধ্যে এলকা হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহর দরবারে কি জবাবটা দান করব, এই চিন্তাটা যখন দিলের মধ্যে আসছে, তখনই সালাম আনতে নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, তাহলে আওয়াজ করে বলেন তো, ওলি হইতে গেলে নামাজ দরকার আছে না নাই? আর জোরে মোহাব্বত করে বলেন তো, নামাজ দরকার আছে না নাই? আরে মুসলমান বাবা বলেন তো, ওলি হইতে গেলে বাবা পর্দার দরকার আছে না নাই? ওলি হইতে গেলে বলেন তো বাবা এরকম আল্লাহ পাকের হুকুম, নবী আলাইহিস সালামের তরিকা দরকার আছে না না? তাহলে এগুলি দরকার আছে, 12টা কারণ আছে। ওগুলা যদি পরে আবার কোনো এক সময় হয় তাহলে বলবো। তো যেই কথা বুঝাইতেছিলাম, আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমান ছিলেন। ওনার জবানের মধ্যে কেমন পাওয়ার ছিল, ওনার হাতের মধ্যে কেমন পাওয়ার ছিল, ওনার বলার বাচন ভঙ্গির মধ্যে কেমন পাওয়ার ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন উনি ওনার ঘর থেকে বের হলেন, উনি ওনার বাড়ি থেকে বের হলেন, এক সফরে রাস্তা দিয়ে হাঁটছে। আর হাঁটার সময় বাইজিদ বুস্তামি তাকায় তাকায় দেখলেন বিশাল বড় এক চাটিয়াল ময়দান। ওই চাটিয়াল ময়দানের ভিতরে খ্রিস্টানদের কোনো একটা কনফারেন্স হচ্ছে। আর এই কনফারেন্সের মধ্যে বিশাল বড় স্টেজ তৈরি হয়ে গেছে, বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়ে গেছে, হাজার হাজার শ্রোতা বসা। আর এক স্টেজের ভিতরে এরকম 400 বড় বড় খ্রিস্টান পাদ্রীরা বসা। চিল্লে এখন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন ওই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার শ্রোতা, স্টেজের মধ্যে 400 বড় বড় পাদ্রী আছে।
আর একজন পাদ্রী ঠিক এইভাবে আমার মতো একটা চেয়ারের ভিতরে বৈশা ওই চেয়ার থেকে এরকম বয়ান করতেছে, ওই চেয়ার থেকে মানুষ প্রশ্ন করছে আর তিনি সওয়ালের জবাব দিতেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন তারা কি বয়ান করে শোনা দরকার, তাদের কি প্রশ্ন উত্তর একটু শোনা দরকার। এই চিন্তা করে ওনার মাথার মধ্যে রুমাল ছিলেন, মাথার রুমালটাকে একটু টান দিয়া চেহারাটা ডাইকা আল্লাহর ওলি ওই তাদের মজলিসের মধ্যে বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মজলিসের মধ্যে যখন বসছে, এবার মজলিসের মধ্যে বসার সঙ্গে সঙ্গে যেই পাদ্রী বয়ান করতেছিলেন, যেই পাদ্রী ওয়াজ করতেছিলেন, যেই পাদ্রী এরকমভাবে মানুষকে প্রশ্ন করতেছে, জবাব দিতেছিলেন, বাইজিদ বুস্তামি যখন বসলেন আর বসার সঙ্গে সঙ্গে ওই পাদ্রীটার জবানটা আল্লাহ পাক বন্ধ করে দিছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান বসতে খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। 400 পাদ্রী এবার ডাইকা ডাইকা বলে, কি ব্যাপার পাদ্রী সাহেব, আপনি কেন বয়ান বন্ধ করে দিলেন? কারণটা কি, কি কারণে বয়ান বন্ধ করলেন? এবার পাদ্রী ডাইকা বলে, শোনো, আমি এমনি এমনি বয়ান বন্ধ করি নাই। শোনো, একটু আগে আমাদের এই মজমার ভিতরে, আমাদের এই মজলিসের ভিতরে দাখলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন সাচ্চা উম্মত, একজন কোয়ালিটি সম্পূর্ণ ঈমানওয়ালা এই মজলিসের মধ্যে বসছে, আর উনি বসার সঙ্গে সঙ্গে আমার জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, সবাই তো আশ্চর্য হয়ে গেছে, কে এরকম লোক যে বসার সঙ্গে সঙ্গে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে, বয়ান বন্ধ হয়ে গেল, প্রশ্ন বন্ধ হয়ে গেল, সওয়াল বন্ধ হয়ে গেল। সবাই বলতেছে আমরা দেখতে চাই কার এত বড় স্পর্ধা, কে এখানে বসছে, কার কারণে তোমার জবান বন্ধ হয়ে গেছে? পাদ্রী ডাইকা বলে, শোনো, এইভাবে বললেই দেখানো যাবে না। যদি তোমরা তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করো, তার সাথে কোনো প্রকার অন্যায় করবা না, কোনো প্রকার অপরাধ করবা না, কোনো প্রকার বেয়াদবি করবা না, এই গ্রান্টি যদি দাও আর তার নিরাপত্তার দায়িত্ব যদি গ্রহণ করো, তাহলে ওই মুসলমানকে, ওই আখিরি পয়গম্বরের উম্মতকে আমি পাদ্রী তোমাদেরকে দেখাইতে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই এবার অভয় দিলেন, ঠিক আছে, আমরা তার সাথে খারাপ ব্যবহার করব না, তার সাথে কোনো প্রকার বেয়াদবি করব না, দেখাও কোথায় সে, দেখাও তার নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। এবার পাদ্রী ডাইকা বলে, ও বাইজিদ তুমি দাঁড়াও। বাইজিদ বুস্তামি দাঁড়ায় গেছে, আর দাঁড়ানোর পরে সবাই তাকায় দেখতেছে, আরে এ তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো কোনো সাধারণ কোনো ইনসান নয়, এ তো আমাদের এই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আল্লাহ পাকের একজন ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেই পাদ্রী বয়ান করতেছিলেন ওই পাদ্রী একটা ভূমিকা দিলেন, বাইজিদ তুমি আমাদের এই মজলিসের মধ্যে আসছো, আমার জবান বন্ধ হয়ে গেছে। বাইজিদ শোনো, তুমি এখানে আসার কারণে, আমার জবান বন্ধ হওয়ার কারণে বয়ানে আমাদের লস হয়ে গেছে, অনেক টাইম চলে গেছে, আমি অনেক প্রশ্নের জবাব দিতে পারি নাই, অনেক প্রশ্নের উত্তর দিতে পারি নাই। হে বাইজিদ, তুমি যেহেতু আসছো, এখানে যেহেতু বসছ, সময় যেহেতু লস করেছ, বাইজিদ শোনো, আমি পাদ্রী তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, বলো বলো তুমি কি আমার প্রশ্নটার জবাব দিবা কিনা? এবার বাইজিদ ডাইকা বলে, হে পাদ্রী শোনো, আমি আল্লাহ পাকের প্যার একজন বান্দি, আমি আল্লাহ পাকের প্যার একজন বান্দা। আর পাদ্রী শোনো, আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমি রাসূলুল্লাহর উম্মত, যত প্রশ্ন পারো, যত প্রশ্ন করতে মনে চায় আমাকে প্রশ্ন করো, আমার মধ্যে কোরআন আছে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। বাবা বাইজিদ বুস্তামি যখন বললেন, বলো বলো কি প্রশ্ন করবা করো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেব, তোমাদের প্রত্যেকটা সওয়ালের জবাবটা আমি দান করব। আরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে আল্লামা তারিক জামিল বড় চমৎকার করে লিখলেন। তখন পাদ্রী বাইজিদ বুস্তামিকে প্রশ্ন আরম্ভ করলেন। 1 নম্বর প্রশ্ন করতেছেন, এরে বাইজিদ শোনো, আমার 1 নম্বর প্রশ্নটা হলো, তুমি আমাকে এমন একটা জিনিসের নাম শোনাইবা, আমাকে এমন একটা বস্তুর নাম বলবা যার কোনো দ্বিতীয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা বস্তুর নাম শোনাইবা যার কোনো দ্বিতীয় নাই। মুসলমান তখন বাইজিদ বুস্তামি আল্লাহ পাকের কোরআন থেকে তিনি জবাব দিতে আরম্ভ করলেন। বাইজিদ ডাইকা ডাইকা বলতেছেন, ও পাদ্রীরা শোনো, আমার আল্লাহ পাক তার কালামের মধ্যে জানায় দিল, আমার মালিক আমার আল্লাহ পাক তার কোরআনের মধ্যে প্রশ্নের জবাবটা দান করলো। মুসলমান বাবা তখন বাইজিদ ডাইকা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ,
তখন ভাইদের ডাইকা ডাইকা বলে আমাদের আল্লাহ একজন। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের মালিক কয়জন? আমাদের মালিকের সাথে কারো কোনো শরিক নাই। আমাদের মালিক হলেন লা শারীকা লাহ, আমাদের মালিকের কোনো শরিক নাই। আমাদের মালিক হলেন হাই, আমাদের মালিক হলেন চিরঞ্জীব, আমাদের মালিক হলেন কাইয়ুম। তিনি জানায়া দিলেন আমরা এমন এক মালিকের ইবাদত করি, এমন এক মালিকের উপাসনা করি। এরে পাদ্রীরা শোনো, আমাদের মালিকের কোনো ঘুম নাই, আমাদের মালিকের কোনো তন্দ্রা নাই, আমাদের মালিকের কোনো ক্লান্তি নাই। আমাদের মালিক তামাম পৃথিবীটার রাজত্ব করতেছে, আমাদের মালিক 7 তবক আকাশের রাজত্ব করতেছে, আমাদের মালিক 7 তবক জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর রাজত্ব করতেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই সব কিছুর রাজত্ব করতে গিয়া, এই সব কিছু পরিচালনা করতে গিয়া আওয়াজ করে বলেন তো আমাদের মালিকের কোনো ক্লান্তি বলেন তো আসেনি? কথা কয় না, কোনো ক্লান্তি নাই। আজকে এই একটা বিরাট একটা সমাজ, এই সমাজটার কেউ প্রতিনিধিত্ব করতে গিয়া সে ক্লান্ত হয়ে যায়, কাহিল হয়ে যায়, পুরা সমাজটাকে কন্ট্রোল করতে পারে না। একজন মেম্বার একটা ওয়ার্ডকে পরিচালনা করতে গিয়া সে এরকমভাবে বেকারার হয়ে যায়, করতে গিয়া কন্ট্রোল করতে পারে না। একজন চেয়ারম্যান একটা এরকমভাবে পৌরসভাকে, একজন এমপি এরকম একটা থানা জেলাকে, একজন মন্ত্রী এরকম তার মন্ত্রী পরিষদ থেকে, একজন প্রাইম মিনিস্টার এরকম গোটা দেশটাকে, ছোট্ট একটা ভূখণ্ড আমাদের এই দেশটাকে পরিচালনা করতে গিয়েও পরিচালনা করতে পারে না। দেশের মধ্যে খুন হয়, দেশের মধ্যে ডাকাতি হয়, দেশের মধ্যে জিনা হয়, দেশের মধ্যে চুরি হয়, দেশের মধ্যে টেন্ডারবাজি হয়, দেশের মধ্যে সন্ত্রাসী হয়। এরকমভাবে ক্লান্ত আওয়াজ করে বলেন তো হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহ কুল আলমের রাজত্ব হয়, আমাদের মালিক, আমাদের রব, তিনি আমাদের এই বাংলাদেশের মতো একটা জায়গার রাজত্ব করে না। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আমাদের আল্লাহ আসমানের রাজত্ব করে, আমাদের আল্লাহ জমিনের রাজত্ব করে, আমাদের আল্লাহ 7 তবক জমিনের নিচে একটা প্রাণী আছে যার নাম তাহতাস সারা, তারও রাজত্ব করে। আমাদের আল্লাহ চন্দ্রের রাজত্ব করে, আমাদের আল্লাহ সূর্যের রাজত্ব করে, আমাদের আল্লাহ তারকাপুঞ্জির রাজত্ব করে। আমাদের আল্লাহ, আওয়াজ করে বলেন তো আমাদেরকে পরিচালনা যিনি করতেছেন, একটু মোহাব্বতে জবান খুলে মুখটা ভরে আওয়াজ করে ডাকদা বলেন তিনি কে? আল্লাহর কোনো ক্লান্তি নাই, আল্লাহর যাররা পরিমাণ কোনো ক্লান্তি নাই। আরে ক্লান্তি তো নাই দূরের কথা, আমাদের আল্লাহর কোনো ঘুম নাই, আমাদের আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমাদের আল্লাহর কোনো নিদ্রা নাই। আমার ভাই মুফাসসিরিনে কেরাম হাদিসের মধ্যে এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে চমৎকার করে লিখছে যে আল্লাহর কেন ঘুম নাই, আল্লাহর কেন তন্দ্রা নাই। আরে আমরা তো একদিন না ঘুমাইলে বলেন তো ক্লান্ত হই কি হই না? কথা কয় না রে, আপনাকে একটু সমস্যাতে তো কথা কইতে। আরে সমস্যা হলে আমার হইবে, আমি কয়েকদিন ধরে ঘুমাইতে পারি না। গত রাত্র আমি প্রায় 4টার পরে বাসায় আসছি, এরপর সারাদিন মাহফিলের এগুলা সব ডিসিপ্লিন তৈরি করতে সারাদিন শেষ, 1 ঘন্টা আমি ঘুমাইতে পারি। তো ক্লান্ত তো আমি। আপনারা একটু জোরে কথা বলবেন ইনশাআল্লাহ, বলেন না বলবেন ইনশাআল্লাহ? তো আমাদের আল্লাহর কেন তন্দ্রা নাই, আমাদের আল্লাহর কেন ঘুম নেই? তাফসীরের মধ্যে একটা প্রশ্ন আসছে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, আমার আল্লাহ যাকে তুর পাহাড়ে ডাইকা ডাইকা কথা বলছে। তুর পাহাড়ে তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি চমৎকার করে লিখছে, একদিন আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়িকে অতিক্রম করা তুর পাহাড়ের টিলার মধ্যে ডাকলেন। মূসা আলাইহিস সালাম গেলেন আর গিয়া ডাক দেয়া কয়, আল্লাহ আপনি কেন ডাকছেন? আল্লাহ আমি হাজির, বলেন না কেন ডাকছেন? আল্লাহ ডাইকা কয়, মূসা আমি তোমার সঙ্গে কথা বলবো, আমি আল্লাহ, আমি তোমার সঙ্গে আমার হৃদয়ের অনেক কথা আছে যেগুলা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক প্রকাশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, বদ্ধবয়স্ক বন্ধু, এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু মা দিলের কান লাগায় বুঝবেন। এরে মুসলমান, রব্বে কারিমের কেন ঘুম নাই, আমাদের আল্লাহর কেন তন্দ্রা নাই? মুসলমান বাবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি ঘুমান না? বাবা তখন রব্বে কারিম ডাইকা ডাইকা কয়, পয়গম্বর আমি আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহর কোনো তন্দ্রা আমাকে স্পর্শ করে, একটা সেকেন্ডের জন্য যদি আমাকে ঘুম স্পর্শ করে, এরে পয়গম্বর মূসা এই তামাম পৃথিবীটা টুকরা টুকরা হয়ে যাবে, এই তামাম পৃথিবীটা খান খান হয়ে যাবে। এরে মুসলমান বাবা,
এইটা বোঝানোর জন্য 1 মিনিটে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে শোনাই, একটা মেসালভাবে আমি আপনাদেরকে শোনাই। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের এরকম ঢাকা শহরের বিভিন্ন এরকম রাস্তার মোড়ে মোড়ে আওয়াজ করে বলেন তো বাবা, ট্রাফিক পুলিশ আছে না নাই? কথা কয় না? মুসলমান বাবা কেন ট্রাফিক পুলিশকে নিযুক্ত করলেন? ওই জায়গার মধ্যে কি কাজ দিয়া তাদেরকে নিয়োজিত করলেন? রাস্তার মধ্যে যেন কোনো জাম না হয়, রাস্তার মধ্যে যে কোনো যানজট না হয়। এরে মুসলমান বাবা, যদি ট্রাফিক পুলিশ না থাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু রাস্তার মধ্যে জ্যামজট লেগে যায়, মানুষ কিন্তু বাবা অধৈর্য হয়ে যায়, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, পয়গম্বর আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, তামাম পৃথিবীর মানুষগুলা নষ্ট হয়ে যাবে, তামাম পৃথিবীটার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আর দ্বিতীয় কথা, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানাই দিছি আমাদের রাত। এরে মুসলমান বাবা, দ্বিতীয় কারণ আল্লাহ পাক কেন ঘুমায় না? আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, মুসা আমি দ্বিতীয় কারণ হলো কেন আমি ঘুমাই না জানো? যদি এরকম অন্ধকার রাতে কোনো একটা বান্দা যদি এরকম অসুস্থ হয়ে যায়, আমার কোনো একটা বান্দা যদি বিপদের মধ্যে পতিত হয়ে যায়, আমার কোনো একটা বান্দা এরকম বিপদের মধ্যে পইরা দুনিয়ার কাউরে ডাকে নাই, দুনিয়ার এমপি ডাকে নাই, দুনিয়ার মন্ত্রী ডাকে নাই, দুনিয়ার চেয়ারম্যান ডাকে নাই, দুনিয়ার মা বাবা ডাকে নাই, এরকম বিপদের মধ্যে পতিত হয়া আমার বান্দাটা আমাকে ডাক দিছে, আল্লাহ তুমি ছাড়া তো বাঁচানোর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া তো আমাকে সাহায্য করার কেউ নাই। যেই জায়গার মধ্যে কেউ থাকে না, আওয়াজ করে বলেন তো যিনি থাকেন তিনি কে? মুসলমান বাবা, পয়গম্বরকে জানা যে এই জন্য ঘুমাই না, আমার মালিক তোমাকে, আমার বান্দা আমাকে ডাক দিবে, তখন আমি আমার বান্দার ডাকে জবাব দিব, ওয়ালাইকুম আসসালাম ইয়া আব্দি, ও বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল, ও বান্দা কি বিপদের মধ্যে পতিত হয়ে গেছো আমার কাছে বলো, বান্দা কি সমস্যা নিয়ে আমাকে ডাক দিছো বান্দা তুমি বলো। বান্দারে এই জন্য আমাদের মালিক জানায় দিছে, আমাদের মালিকের তন্দ্রা নাই, আমাদের মালিকের ঘুম নাই, আমাদের মালিকের নিদ্রা নাই। বান্দা যখন রবকে ডাকবা তখন তোমার সামনে মালিক হাজির হয়ে যায়। আরে মুসলমান বাবা, বাইজিদকে প্রশ্ন করলেন 1 নাম্বার, বাইজিদ কোরআন থেকে জবাব দিয়া দিলেন, আমাদের মালিক একজন, আমাদের রব একজন, তার কোনো দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো সমকক্ষ কেউ নাই। এবার পাদ্রী ডাইকা ডাইকা বলে, বাইজিদ এমন 2টা জিনিসের নাম তুমি আমারে শোনায় দাও যার কোনো তৃতীয় নাই, যার কোনো 3 নাম্বার নাই। এবার বাইজিদ বুস্তামি কোরআন থেকে জবাব দিলেন, খালাকাল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমার আল্লাহ পাক রাত বানাইলেন, আমার আল্লাহ পাক দিন বানাইলেন, তার কোনো তৃতীয় কোনো বস্তু নাই। এখন আপনারা আওয়াজ করে বলেন তো কথা ঠিক না বেঠিক? আরো মোহাব্বতে ডাকদা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ জানা দিলেন, খালাকাল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমার আল্লাহ পাক রাত এবং দিন বানাইছে, তার কোনো তৃতীয় নাই। এবার পাদ্রী ডাইকা বলে, বাইজিদ এমন 3টা জিনিসের নাম বলো যার কোনো চতুর্থ নাই, এমন 3টা জিনিসের নাম বলো যার কোনো চতুর্থ নাই, যার কোনো চতুর্থ নাই। এবার বাইজিদ আল্লাহ পাকের কোরআন থেকে জবাব দিয়া দেয়, ও পাদ্রী শোনো, আমার আল্লাহ পাক এমন বিশেষ 3টা জিনিস বানাইলেন, আমার আল্লাহ যার কোনো চতুর্থ বানাই নাই। 1 নম্বরে বাইজিদ আল্লাহর কোরআন থেকে জবাব দেয়, ডাইকা বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমার আল্লাহ 1 নম্বরে কলম বানাইছে, কলম, যেই কলমটা আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক রিজার্ভ করে রাখছে। বান্দা দুনিয়াতে যা হয়ে গেছে কলম দ্বারা লিপিবদ্ধ হয়ে গেছে, দুনিয়াতে যা হইতেছে কলম দ্বারা লিপিবদ্ধ হয়ে গেছে, দুনিয়াতে যা হবে তাও কলম দ্বারা লেখা হইতেছে। 1 নম্বরে আমার আল্লাহ পাক কলম বানাইলেন, 1 নম্বরে আমার আল্লাহ কলম বানাইলেন, কলম। এরে মুসলমান বাবা, আওয়াজ করে একটা কথার জবাব দেন, আমি আপনি যাহা কিছু করতেছি না কেন, আমি আপনি যাহা কিছু বলতেছি না কেন, আমি আপনি যাহা কিছু করতেছি না কেন, আওয়াজ করে বলেন তো কলম দ্বারা ফেরেশতারা লিখে কি লিখে না? কথা কয় না রে। আল্লাহ পাক 1 নম্বরে বানাইলেন কলম, 2 নম্বরে আমার আল্লাহ, বাইজিদ ডাইকা ডাইকা বলতেছে 2 নম্বরে আমার আল্লাহ, 2 নম্বর আমার আল্লাহ পাক বানাইলেন আরশ। বাবা আরশটাকে 8 জন ফেরেশতা বহন করতেছে, যাদেরকে হামালাতুল আরশ বলে। আমার আল্লাহ 2 নম্বরে আরশ বানাইলেন, 3 নম্বরে আমার আল্লাহ পাক বানাইলেন লোহ। এই 3টা জিনিস আল্লাহ পাক বিশেষ করে বানাইলেন। এই 3টা জিনিস আমার আল্লাহ স্পেশাল করে বানাইলেন, যার কোনো চতুর্থ নাই। এরে মুসলমান বাবা, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে, সংক্ষেপে আমি বইলা দেই বাবা। এবার পাদ্রী
পাদ্রি ডাইকা বলে বাইজিদ এমন 4টা জিনিসের নাম বলো যার কোনো পঞ্চম নাই। এবার বাইজিদ ডাইকা ডাইকা কয় শোনো, আল্লাহ পাক সফিউল্লাহ পয়গম্বর আদম থেকে নিয়া আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠাইলেন, এই জমিনের মধ্যে আমার আল্লাহ যত নবী এবং রাসূল পাঠাইলেন, আল্লাহ পাক মনোনীত কয়েকজন পয়গম্বরকে বড় বড় 4টা কিতাব দান করছে। এর পঞ্চম বড় কোনো কিতাব নাই। 1 নম্বরে তাওরাত, 2 নম্বর জাবুর, এরকম 3 নম্বর ইনজিল, এরকম 4 নম্বরে আল কোরআন। এর মুসলমান কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, কোরআনের একটা মুআজিজা আছে, কোরআনের একটা মাকাম আছে, কোরআনের একটা দাম আছে, কোরআনের একটা তাসির আছে। বাবা বলে তাওরাতটা আল্লাহ পাক একসাথে পয়গম্বরকে দান করলেন, জবুরটা আমার আল্লাহ পাক একত্রিত করে দান করলেন, ইনজিলটা আমার আল্লাহ পাক একত্রিত করে দান করলেন। কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে ইনজিলের মতো নাজিল করে নাই, আমার আল্লাহ কোরআনকে জাবুরের মতো নাজিল করে নাই, আমার আল্লাহ কোরআনকে এরকম ভাবে তাওরাতের মতো নাজিল করে নাই। এরে মুসলমান বাবা, যখন কোরআনটা জমিনের মধ্যে নাজিল হলো, আল্লাহ যখন কোরআনটা পয়গম্বরকে দান করলেন, বাবা তখন তাওরাত কিতাবটা রহিত হয়ে গেছে, তাওরাত কিতাবটা বাদ হয়ে গেছে। যখন কোরআন আসলো ইনজিল রহিত হয়ে গেছে, যখন কোরআন আসছে জাবুরটা রহিত হয়ে গেছে। একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? এরে মুসলমান বাবা, বড় বড় 4টা কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। এবার সেন ডাইকা কয় পাদ্রী, বাইজিদকে ডাইকা কয় এমন 5টা জিনিসের নাম বলবা যার কোনো ষষ্ঠ নাই, এরকম 5টা জিনিসের নাম বলো। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, নামাজ কয় ওয়াক্ত? আর জোরে মোহাব্বতে ডাকদা বলেন না কয় ওয়াক্ত? এরে মুসলমান বাইজিদ মালিকের কোরআন থেকে জবাব দেয় পাদ্রী, আমার আল্লাহ আমার পয়গম্বরকে মেরাজ নিলেন, আমার পয়গম্বরকে আমার আল্লাহ এরকম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশ, আমার আল্লাহ পাক দ্বিতীয় আকাশ, আমার আল্লাহ পাক তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করায়া আমার আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়িটা পাড়ি দিয়া আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরকে নিয়ে গেলেন আরশে আজিমের মধ্যে, অর্থাৎ আল্লাহ পাকের বাড়ির মধ্যে। ওই জায়গার মধ্যে নিয়ে আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরকে 3টা উপহার দান করলেন, উম্মতের জন্য 3টা গিফট দান করলেন। আমার আল্লাহ পাক 1 নাম্বার দিলেন 50 ওয়াক্ত নামাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি আসতেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা পয়গম্বর ডাইকা কয় মুহাম্মদ কি দিল? আমার আল্লাহ গেলা তো আল্লাহর বাড়ির মধ্যে। বাবা তখন পয়গম্বর বলে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় পারবে না, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখছি, যাও কমায় আনো। এইভাবে কমাইতে কমাইতে 9 বার গেছে, 5 নং 45 ওয়াক্ত কমাইছে। যখন 5 ওয়াক্ত নিয়ে যখন আবার আসলেন, এবার পয়গম্বর মুসা ডাইকা কয় মুহাম্মদ এটাও তোমার উম্মত পারবে না, এটাও তোমার উম্মত পারবে না, যাও কমায় আনো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও পয়গম্বর মুসা, আমার আর মালিকের কাছে যাওয়া সম্ভব নয়, আমার দিলের মতো বড় লজ্জা হয়। আমার আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, আমার আল্লাহ জানায় দিলেন দোস্ত আমার, নামাজ দিলাম 50 ওয়াক্ত, কমাইলেন 45, থাকলো 5। তবে আমি আল্লাহ পাক ডাইরেক্ট একটা ঘোষণা দান করলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আপনার উম্মত যদি ইহতেমাম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ ডাইরেক্ট জানায় দিলাম ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করবে। আরে মুসলমান বাবা, 5 ওয়াক্ত তাহলে নামাজ 6 ওয়াক্ত নাই, 7 ওয়াক্ত নামাজ নাই। এবার পাদ্রীরাই কাকা বাইজিদ এমন 6টা জিনিসের নাম বলো। বাইজিদ তখন কোরআন থেকে জানায় দিলেন, হ্যাঁ আমার আল্লাহ পাক বলেছেন, আমার মালিক বলেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার আল্লাহ পাক 7 তবক আসমান জমিন যাহা কিছু আছে সব কিছু আল্লাহ 6 দিনে বানাইছে। আরে মুসলমান ডাই কাকা বাইজিদ এমন 7টা জিনিসের নাম বলো যার কোনো অষ্টম নাই। এরে মুসলমান বাবা, এবার বাইজিদ কোরআন থেকে জবাব দেয়, খালাকাল্লাহুল্লাই। বাইজিদ বুস্তামি এবার কোরআন থেকে জবাব দেয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ 7 আসমান বানাইছে, আল্লাহ পাক 8টা বানায় নাই, আল্লাহ পাক 9টা বানায় নাই। চিল্লায়া কোন কথা ঠিক কিনা? এই
এইভাবে পাদ্রী প্রশ্ন করতেছে। বাইজিদ বুস্তামি পারফেক্ট ইমানদার, বাইজিদ বুস্তামি হক্কানি ওলি, হক্কানি বুজুর্গ, তার মধ্যে কোরআন ছিল, তার মধ্যে রাসূলুল্লাহর হাদিস ছিল। আমার ভাই টপ টপ করে জবাব দিতেছে। পাদ্রী প্রশ্ন করতেছে, কিতাবের মধ্যে লেখছে এক বসার ভিতরে বাইজিদ বুস্তামিকে ওই পাদ্রী এরকম 64টা প্রশ্ন করছে। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি সব প্রশ্নের জবাব দিচ্ছে। এবার সব প্রশ্নের জবাব যখন দেওয়া শেষ, এবার বাইজিদ বুস্তামি ওই পাদ্রীর দিকে তাকায়া ডাইকা ডাইকা বলতেছে, পাদ্রী সাহেব, আপনি আমাকে লম্বা চূড়া প্রশ্ন করলেন, আমি তো আপনার প্রশ্নের জবাব দিলাম, তবে শোনেন, আমি বাইজিদ, আমি তো একজন ছোটোখাটো ইমানদার, আমি বাইজিদ বুস্তামি, আপনি পাদ্রীকে এই মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান প্রশ্ন কয়টা করতে চায়? আওয়াজ করে কয় না রে, কয়টা? একটা। এবার বলে, তুমি একটা প্রশ্ন করবা? কয় হ্যাঁ। কয় করো, প্রশ্ন করো। এবার বাইজিদ বুস্তামি ডাইকা কয়, পাদ্রী, আমার একটা প্রশ্ন হলো, আমি তোমার কাছে জানতে চাই, এ পাদ্রী বলো, জান্নাতের চাবিটা আমার আল্লাহ পাক কার কাছে দান করছে? জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে প্রথমবার জবান বন্ধ হয়ে গেছে বসছে যখন মজলিসের মধ্যে, এবার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয়বার পাদ্রীর জবানটা বন্ধ হয়ে গেছে। 400 বড় বড় পাদ্রী, সমস্ত শ্রোতারা এবার ডাইকা ডাইকা বলতেছে, কি ব্যাপার পাদ্রী সাহেব, কেন আপনি তার প্রশ্নের জবাব দেন না? আপনি তাকে এত প্রশ্ন করলেন, সব জবাব দিয়ে দিছে, আর একটা করছে জবাব দেন না। আপনি কি কাইত হয়ে গেলেন কিনা? প্রশ্ন শুই না, আপনি কি কাত হয়ে গেছেন? এবার পাদ্রী ডাইকা কয়, এত বেশি কথা বলবেন না, সে প্রশ্ন করেছে, উত্তর জানি, তবে উত্তরটা দান করব, তোমাদের কাছে জানতে চাই, উত্তরটা দিলে তোমরা তার উত্তরটা মানবা কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এবার সমস্ত পাদ্রী ডাইকা ডাইকা বলতেছে, হ্যাঁ বাইজিদ বুস্তামি যেহেতু আপনাকে এতগুলা প্রশ্ন করলেন, আপনি তার প্রশ্নের জবাবটা যখন আপনাকে দিয়া দিল, একটা প্রশ্ন যখন বাইজিদ যখন আপনাকে করলো, আপনি যদি তার জবাবটা দেন, আমরা তার জবাবটা মানব, আমরা কিন্তু তার জবাবটা মানব। বাবা তখন পাদ্রী ডাইকা ডাইকা কয়, বাইজিদ আমাকে একটা প্রশ্ন করলা, জান্নাতের চাবিটা আমার আল্লাহ পাক কার কাছে দান করছে? আরে মুসলমান বাবা, তখন পাদ্রী ডাইকা বলতেছে, বাইজিদ জান্নাতের চাবিটা আমার মালিক, জান্নাতের চাবিটা তোমাদের রব, তোমাদের আল্লাহ, দুনিয়ার কোনো ইনসানের কাছে দেয় নাই, আমার আল্লাহ পাক দুনিয়ার সাধারণ কোনো মানুষের হাতের মধ্যে দেয় নাই। ওই জান্নাতের চাবিটা আমার আল্লাহ, ওই জান্নাতের চাবিটা তোমাদের মালিক, তোমাদের রব, এরকম সাধারণ কোনো ইনসানের কাছে দেয় নাই। ওই জান্নাতের চাবিটা আল্লাহ পাক দান করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে। আরে মুসলমান যখন জবাবটা দিয়ে দিলেন, পাদ্রী যখন জবাবটা যখন দান করলেন, আরে মুসলমান কিতাবের মধ্যে আসছে, ওই মজলিসের মধ্যে, ওই কনফারেন্সের মধ্যে, ওই মজমাটার মধ্যে বাবা এরকম হাজার হাজার বেঈমান ছিল, এরকম হাজার হাজার কাফের ছিল, খ্রিস্টানটা ছিল, সবাই এক বাক্যে এই কথা স্বীকৃতি দিয়ে দিলেন যে প্রথম প্রশ্ন বলেছিলেন আল্লাহু আহাদ, এরকম আল্লাহ ছাড়া কেউ নাই, এরকম একজন উপাস্য, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই, এরকম তার কোনো আহার নাই, এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে। ওই মজমার মধ্যে খ্রিস্টানরা বাইজিদের হাতের মধ্যে হাত দিয়া এরকম প্রত্যেকে ওই জায়গার মধ্যে কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। আরে মুসলমান, এখন এরকম একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের দরকার, এখন এরকম একজন পারফেক্ট ইমানদার দরকার, যে শাহজালালের মতো, যে শাহপরানের মতো, যেরকম ভাবে শাহ মাকদুমের মতো, আমানত শাহ রহমতুল্লাহর মতো বাবা এরকম গর্জে উঠবে, এরকম ভাবে তার আমানতদারিতা প্রকাশ করবে, এরকম ভাবে তার জবানের পাওয়ারটা প্রকাশ করবে। আমার দিলটা বাবা সাক্ষী দেয়, এরকম কোয়ালিটি সম্পূর্ণ মুসলমান থাকলে এই দেশের মধ্যে কোনো বিজাতি বলেন, এই দেশের মধ্যে কোনো বন্ড, কোনো প্রতারক বলেন, এই দেশের মধ্যে মুসলমানের ঈমান নষ্ট করতে গেলে এরকম একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমান থাকলে তার গর্দান তার জায়গায় থাকবে না। শুধু এরকম ঈমানওয়ালা দরকার। এরকম ঈমানওয়ালা হতে গেলে আমাদের প্রত্যেকের এরকম দেহের মধ্যে এই যে 360 নাকামওয়ালা জোড়াটা আছে, এই যে একটা স্ট্রাকচার, এই যে একটা বডি আছে, তাহলে এরকম ঈমানওয়ালা হতে গেলে, এরকম কোয়ালিটি সম্পূর্ণ মুমিন হতে গেলে আমাদের প্রত্যেকের মধ্যে গুণ থাকা লাগবে 5টা। চিল্লে এখন কয়টা? তো জোরে বলেন না কয়টা? আমি খুব সংক্ষেপ কথা
শেষ করে দিব খুব সংক্ষিপ্তভাবে আমার ভাই। তাহলে বলেন তো আমাদের মধ্যে গুণ থাকা লাগবে কয়টা? কথা কয় না, কয়টা? 5টা। খুব সংক্ষিপ্ত কথা। 1 নাম্বার, যেই মানুষটা তার নিজেকে ইমানওয়ালা দাবি করে, যেই মানুষটা তার নিজেকে মুমিন দাবি করে, আমার ভাই আমাদের দেশে এরকম অনেক মুমিন আছে, এরকম অনেক ইমানওয়ালা আছে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, যার আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, যেই মানুষটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার কোনো তোয়াক্কা করে না, সুন্নতের সাথে কোনো প্রকার মিল নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ইমানের তাকাদা আসলে বলে আরে নামাজ না পড়ে না কি হয়েছে, আমার ইমানটা বড় শক্ত আছে, এরকম কিছু জাহেল আছে না নাই? না আরো আসতে কোন আছে না নাই? আচ্ছা বলেন, যেই মানুষটা নামাজ পড়ে না তার ইমান আসেনি? কথা কয় না আসেনি? এটা আমার মতো এই মৌলবীর কথা না, এটা আমার মতো এই বক্তা আপনাকে ইমাম হুজুরের কথা না, এটা 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা চমৎকার করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী আলাইহিস সালাম বলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে হেলায় ফেলা ছাইরা দেয়, আল্লাহর পয়গম্বর বলে সাথে সাথে ওই মানুষটা ইসলাম থেকে বের হয়ে যায়, সাথে সাথে। এখন কেউ যদি নামাজ পড়ে না ইমান আছে, বলেন তার এই দাবিটা সত্য না মিথ্যা? বলেন না সত্য না মিথ্যা? আমার ভাই ইমানওয়ালা হতে গেলে 5টা কোয়ালিটি লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ কয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে একজন ইমানওয়ালার সামনে যখন আল্লাহর তাসবিহ পড়া হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তখন ইমানওয়ালার কলজাটা, ইমানওয়ালার অন্তরটা এরকম ভয়ে প্রকম্পিত হবে, ইমানদারের অন্তরটার ভিতরে একটা জালজালা পয়দা হবে। আপনারা চিল্লায় আওয়াজ করে বলেন না একবার আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন বাবা, কথাগুলো আপনারা মিলাইবেন। আমরা যে বাবা দাবিতে ইমানওয়ালা, দাবিতে মোমেন দাবি করতেছি, আসলে কি আমি আপনি ইমানদার কিনা? এরে মুসলমান, 5টা কোয়ালিটি আপনারা মিলাইবেন। এই 5টা কোয়ালিটি যদি আমার আপনার মধ্যে থাকে, এই 5টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে বাবা, তাহলে আমি আপনি আল্লাহর আদালতে হব বাবা প্রকৃত ইমানওয়ালা। 1 নম্বরে আমার আল্লাহ কয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরে যখন মালিকের নাম যখন শুনবে, 1 নম্বরে যখন রবের কোন নাম শুনবে, এরে মুসলমান বাবা, তখন তার দিলের মধ্যে একটা কম্পন পয়দা হবে বাবা, তখন তার দিলের মধ্যে একটা জালজালা পয়দা হবে, অর্থাৎ তার দিলের মধ্যে একটা ভয় পয়দা হয়ে যাবে। এরে মুসলমান বাবা, মুফাসসিরিনে কেরাম বলতেছেন মসজিদের মিনার থেকে যখন বলবে আল্লাহু আকবার, যখন বলবে আল্লাহু আকবার, এ মুসলমান বাবা 5 ওয়াক্ত নামাজের সময় যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একজন খাঁটি ইমানওয়ালা তখন ব্যবসা করতে পারবে না, একজন খাঁটি ইমানওয়ালা তখন দোকানদারি করতে পারবে না। এরে মুসলমান, একজন ইমানওয়ালা তখন এরকম দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারবে না। আওয়াজ করে বলেন তো বাবা, কেন করতে পারবে না? কিন্তু বাবা কেন পারবে না? 1 নাম্বার ব্যাখ্যার মধ্যে বলে কারণ মালিকের ঘর থেকে ডাকা হয়েছে, ওই মালিকের ঘর থেকে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এখন আপনারা আওয়াজ করে বলেন তো সবচাইতে বড় কে? আরো মোহাব্বত করে ডাকটা বলেন না বাবা কে? তাহলে 1 নাম্বার দিলের মধ্যে একটা ভয়। যার দিলের মধ্যে ভয় থাকবে সে জিনা করবে না, যার দিলের মধ্যে ভয় থাকবে সে সুদ খাবে না, যার দিলের মধ্যে ভয় থাকবে ঘুষ খাবে না, যার দিলের মধ্যে ভয় থাকবে নামাজ ছাড়বে না, যার দিলের মধ্যে ভয় থাকবে বাবা মিথ্যা বলবে না, শিকায়াত করবে না, গীবত করবে না, অর্থাৎ জমিনের মধ্যে কোনো এরকম পাপাচার করবে না, এরকম কোনো অন্যায় করবে না। কারণ আমরা যখন গুনাহ করি, আমরা যখন পাপাচার করি, তখন আমাদের দিলের হালতটা হলো আমারে কেউ যেন জমিনে দেখে না। কথা কয় নাকি যে কেউ দেখে না? আচ্ছা আপনারা বলেন, যেই জায়গায় কেউ দেখে না ওই জায়গায় একজন দেখেন, তিনি কে? কথা বলেন না, তিনি কে? তিনি আল্লাহ। যদি এই ভয়টা দিলে থাকে তখন গুনাহ হবে না।
এ যুবক বুঝো কথা, এ যুবতী বোন কথা বুঝো। তখন গুনাহ হবে না, ভয় থাকলে গুনাহ ছাড়বে, ভয় আসলে পাপাচার ছাড়বে। গুনাহ করতে চাইলো সে গুনাহ থেকে ফিরবে, আর যে গুনাহ থেকে ফিরবে সে পয়গম্বর ইউসুফের মতো এরকম মুজাহাদার রাস্তায় আগে বেড়ে যাবে। আর আমার আল্লাহ এরকমভাবে খাহেশ থাকার পর, গুনাহ করার সামর্থ্য থাকার পর যে গুনাহ ছেড়ে দিবে, ওই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিশাল বিশাল 2টা জান্নাত আল্লাহ তারে দান করবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা আসেন, 2 নম্বরে আমার আল্লাহ এক একটা পয়েন্টের উপর কথা বললে 1 ঘন্টা সময় লাগবে, আমি সংক্ষেপে আপনাদেরকে শোনায় দেই। বাবা 2 নম্বরে আমার আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আমার আল্লাহ পাক 2 নম্বর কোয়ালিটি সম্পূর্ণ মুমিনের, এরকম ভাবে কোয়ালিটি সম্পূর্ণ মুমিনের গুণ বয়ান করলেন। এরে মুসলমান বাবা, আমার আল্লাহ কয় যখন বান্দার সামনে কোরআনুল কারীমটা তিলাওয়াত হবে, যখন বান্দার সামনে কোরআনটা পড়া হবে, তখন বান্দার ঈমানটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কোন মানে কোরআন পড়লো ঈমান বাড়বে, এই কোরআনটা তিলাওয়াত করলো ঈমান বাড়বে, এই কোরআনের তিলাওয়াতটা শুনলো ঈমান বাড়বে। আমার ভাই, ঈমান বাড়ার একটা দলিল আমি আপনাদের পেশ করি। আপনারা আওয়াজ করে বলেন তো, এই যে সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক আসবে, বলেন তো আমাদের বাংলাদেশের এরকমভাবে ম্যাক্সিমাম মসজিদগুলাতে আওয়াজ করে বলেন তো, খতম তারাবি হয় কি হয় না? কথা কয় না রে? খতম তারাবি হয়। প্রথম 6টা দিন যখন 9 পারা তিলাওয়াত করা হয়, অনেক মুসল্লি, ওই সময় অনেক মুসল্লি আছে যাদের ঈমানটা বৃদ্ধি আছে, যারা এরকম মালিককে মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে, যতই কষ্ট হয় এরপর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ঘরের ভিতরে, এরকম গরমের সময় হলে গরম, শীতের সময় হলে শীত, দাঁড়ায় দাঁড়ায় বলেন তো আল্লাহর কোরআনটা নামাজের মধ্যে শ্রবণ করে কি করে না? বুঝা গেল যারা কষ্টের পর, বুঝা গেল যারা এত কষ্ট হয়, পা এরকম অনেকের বেদনা হয়ে যায়, অনেক মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চেয়ারেও বৈশা পড়ে, এরকম ফ্লোরেও বৈশা পড়ে, এরপরে তিলাওয়াত শুনে এরকম 30টা পারা নামাজের মধ্যে শুনে, বুঝা গেল ওই মানুষটার ঈমানটা আমার আল্লাহর পক্ষ থেকে বড় দামি হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এরকম মোহাব্বত, প্রেম আর ভালোবাসা না থাকলে এরকম দাঁড়ায় দাঁড়ায় লম্বা চূড়া কেরাতে নামাজ পড়া সম্ভব হয়? কথা কয় না। আবার অনেক মানুষ আছে মসজিদে এশা, যেমন কেরাতের 3টা তরিকা আছে, তেওয়ালে মুফাসসাল, কেসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। ফজর এবং এশার কেরাত একটু লম্বা হয়। অনেক মুসল্লি এরকমভাবে অভিযোগ দেখায়, হুজুরে ফজরের সময় এত লম্বা কেরাত পরে দাঁড়ায় থাকতে কষ্ট হয়। আছে না? কথা কয় না রে? আছে না? আছে না? মালিকের সামনে দাঁড়াইতে আসছে, মালিকের সামনে দাঁড়াইতে আসছে। আরে আপনি তো 10-15 মিনিটের তেলাওয়াতে দাঁড়ান। বাইতুল্লাহ যারা গেছেন, বাইতুল্লাহ আমাদের মতো 1 ঘন্টায় তারাবি হয় না। মদিনা আমাদের মতো এত লম্বা চূড়া করুক, এত লম্বা চূড়া এই তেলাওয়াতকে এত সংক্ষেপ করা, একেবারে এত দ্রুত তেলাওয়াত করা বাইতুল্লাহ নামাজ হয় না, মদিনা নামাজ হয় না। ওই জায়গার ভিতরে কিয়ামুল লাইলের মতো দাঁড়া দাঁড়া একেবারে ধীরস্থিরভাবে আমরা যেইভাবে নামাজে তেলাওয়াত করি, যেমন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এরকম স্লো তেলাওয়াতে তারাবি হয় আমাদের দেশে। এরকম আঙ্গ মসজিদে বললে 5 দিন পরে মুসল্লি পাওয়া যাইবনি। কথা কয় না রে? কবে যে সূরা তারাবি পড়েন আর খতম তারাবি পড়তাম না, কি কোন ঠিক না? এরকম হইবনি। তা আল্লাহ বলে তেলাওয়াত করো, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। তেলাওয়াত করবা, ঈমানটা বাড়ায়া দিবেন যিনি তিনি কে? এবার আসেন 3 নম্বর আমার আল্লাহ কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো সর্ব অবস্থায় মুমিন, সর্ব অবস্থায় ঈমানওয়ালা তাওয়াক্কুল করবে কার উপর? এত আস্তে কইলেন? কার উপরে? বিপদে পড়ছেন, উদ্ধার করবেন যিনি তিনি কে? অসুস্থ হয়েছেন, সুস্থ করবেন যিনি তিনি কে? সব কিছু থেকে, সব কিছু যাহা কিছু দরকার চাইবেন কার কাছে? এরপর আসেন 4 নম্বর সংক্ষেপ কথা আমার ভাই। 4 নম্বরে আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
মুমিন যিনি পারফেক্ট ঈমানওয়ালা হবে, কোয়ালিটি সম্পূর্ণ মুমিন হবে, সে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। এখন বলেন তো 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকের পড়া দরকার আছে না নাই? আমার ভাই, এটা মুমিনের, তার দিলে বিন্দু পরিমাণ কোনো রহম নাই, কোনো দয়া নাই। সে জমিন থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাচ্ছে, যাও মাটি আনো, আমি আদম বানাবো। জিবরাইল আসছে, মাটি কান্না করে দিয়েছে, মায়া লেগে গেছে, চলে গেছে, আল্লাহ আমার সম্ভব না। মিকাইল আসছে, তাও চলে গেছে, আল্লাহ আমারও সম্ভব না। ইসরাফিল আসছে, আমারও সম্ভব না। আজরাইল যখন আসছে, মাটিতে থাবা দিবে, মাটি চিৎকার মেরা কানছে, আমার বুক ছিঁড়া নিও না। বলে, আরে তুমি যার দোহাই দিয়ে কান্দ সেই তো আমার পাঠাইছে। এক থাবা দিছে, এক থাবায় আজরাইল 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। পুরা স্ট্রাকচার ফেরেশতা দেবেন, শুধু এই জায়গাটা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর না একটু সুবহানাল্লাহ। কেন বানাইছে? এটা নিয়ে ওয়াজ করলে 1 ঘন্টা লাগবে। কেন বানাইছে শুধু এটা? আল্লাহ কয়, কপাল দামি এক জিনিস। কপাল, কথা কেন? কপাল দামি জিনিস। আচ্ছা, একটা মানুষের কিডনি দামি কি দামি না? হার্ট দামি কি দামি না? বাল্ব দামি কি দামি না? দামি। বলে কপাল কেমন দামি? আমার বান্দা কপাল থেকে আমার কদমে সেজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা নাক ঠেকায়া আমার বান্দা এটা বুঝাইবে যে আমার রব তিনিই বড়, তিনি সেজদা পাওয়ার যোগ্য। আমাদের যে কিছু জাহেল আছে যারা আজকে এরকম মাজার, আমি একটা কথা হলফ করে বলবো আপনাদেরকে, কোরআন হাতে নিয়া, কোরআন সাক্ষী নিয়া, বাংলাদেশের কোনো পীর বলেন, কোনো ওলি বলেন, কোনো বুজুর্গ বলেন, পৃথিবীর কোনো পীর এই কথা বলে নাই যে তোমরা আমার পায়ের মধ্যে সেজদা করো। কথা কয় না রে? আপনি পীরের দরবারে গেছেন না? আপনি পীরেটা বলছে আমি আমার পীরের দরবার গেছি, এটা কই বলে নাই? আপনারা যারা গেছেন কেউ বলছে? কথা কনা বলছে? কেউ এটা বলে নাই। কিন্তু আমাদের দেশের কিছু জাহেল আছে, কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, সুন্নাহও শিখে নাই, আল্লাহর একটা এরকম ইলম নিয়া, ওহির জ্ঞান নিয়া কিচ্ছু শিখে নাই, মনে করে পীরের পায়ে সেজদা দিলে সে জান্নাত পেয়ে দেবে। এরকম আছে না? হিন্দুরা পূজা করে কিসের? মূর্তির। কিসের? মূর্তির, গাছের, আগুনের, মাছের, নদীর পানিরও পূজা করে তারা। তাহলে বট গাছের পূজা করে। এখন হিন্দু যদি এরকম মূর্তির কাছে মাথা ঠেকা মুশরিক হয়, তাহলে মুসলমানের দামি কপাল মানুষের পায়ে ঠেকাইলে সে কি মুশরিক হবে না? কথা হয় না। এজন্য পীর সম্মানী ব্যক্তি, মুর্শিদ সম্মানী ব্যক্তি, ওলি সম্মানী ব্যক্তি সম্মান করা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, তাকে ভক্তি করা যায়, কিন্তু তার কদমে সেজদা দেওয়া যায়। সাবধান, ইমান দামি এক সম্পদ। ইমান না থাকলে এই দেহটার, বডিটার কোনো দাম নাই। যত সুন্দর হন, যত কালা হন, যত মোটা হন, যত লম্বা হন, ইমান নাই যাররা পরিমাণ, তার কোনো দাম আল্লাহ কয়, বড় বড় মায়া করে আমার কুদরতি হাত দিয়ে এটা বানাইছি, আমার বান্দা কপাল ঠেকায় আমার কদমে মাটিতে সেজদা দিবে, ওই সেজদাটা আমি আল্লাহ সাথে সাথে আমার আরশের মধ্যে উঠে আনি। তাহলে নামাজ দরকার আছে না নাই? এবার আসেন 5 নাম্বার, এখন যেটা আমার মূল কাজ, 5 নাম্বার যেটা আমার মূল কথা, 5 নাম্বার হচ্ছে আল্লাহ বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা বলেন তো আপনারা বিরাববাসী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এলাকাবাসী, আওয়াজ করে বলেন তো আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? না আরেকটু আসতে, এখন কে? আল্লাহ বানাইছে আমাদেরকে, আল্লাহ বানাইছে। এরকম অনেক মানুষ এখানে আছে, অনেক মানুষ এরকম এখানে আছেন যে এক সময় দিন না দিনে ভাত খাইতে পারেন নাই, আর এখন তার ভাত এরকম আরো 10-15 জনে খায়। কথা কেন আছে না? আছে, এটা আছে। এটার মালিক কে? এটা দান করছেন কে? আমি যদি আমার জীবনের কথা বলি, আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আমার এমনও মুহূর্তে গেছে খাবার সামনে একদিকে চোখের পানি পড়ছে, আর একদিকে খাবার খাইছে। আর এখন আপনারা দাওয়াত দিলে আমি খাবার খাই না। অনেকে কয় হুজুর এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম, আপনি খান না। এক সময় পাই নাই আর এখন খাই না। এটা করছেন কে? বলেন না কে? আল্লাহ। তো আল্লাহ বলেন একজন কোয়ালিটি সম্পূর্ণ মুমিনের 5 নাম্বার গুণ হবে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া অর্থ, যেটা আল্লাহ তাকে মালিক বানাইছে, সে আল্লাহর জন্য খরচ করবে। জোরে কোন ঠিক কিনা?